নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ যে ব্লাউজটি বানাবো সেটা হচ্ছে 32 সাইজের। এটা একটু অন্যরকম হবে, তাই লম্বা নিলাম 16.5 ইঞ্চি আর চওড়াতে নিলাম 10 ইঞ্চি। গলার জন্য নিয়ে নেব 5.5 ইঞ্চি, এদিক থেকে নিয়ে নেব 6 ইঞ্চি, 1.5 ইঞ্চি গোলাইয়ের জন্য নিয়ে নেব। গোল শেপটা দিয়ে দিলাম। 32 সাইজেরটা 8 নিলাম, 1.5 ইঞ্চি আবার নিলাম। এখান থেকে উপর থেকে 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এটা একটা বেল্টের মতো হবে ব্লাউজটা। 2 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এখানে 12 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। এবার এইভাবে তেরা করে একটা দাগ দিয়ে দেব। এটা ভি কাটের মতো গলাটা হবে, আর হালকা একটু গোল শেপ দিয়ে দেব। সম্পূর্ণটা ভি হবে না। এবার এটাকে কেটে নেব। বেলটাও আলাদা করে রেখে দিলাম। পিছনের পাটটা বসিয়ে সামনের পাটটাতেও দাগ দিয়ে দেব। এখানে 6 ইঞ্চিতে দেব সামনের গলা। এটাও সম্পূর্ণ গোল হবে না, একটু ভি টাইপের হবে। বেল্টের দাগটাও দিয়ে দিলাম। এবার কেটে নেব। একটু 1/2 ইঞ্চি ভিতর দিকে দাগ দিয়ে দিলাম। 10 ইঞ্চিতে দাগ দিলাম। এবার এখান থেকে 4 ইঞ্চিতে দাগ দেব। উপর থেকে 3.5 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দাগ দিয়ে দেব। পিছনের পাটটাতেও এইভাবে দাগ দিয়ে দেব। 4 ইঞ্চি উপর থেকেও 4 ইঞ্চি আর 1/2 ইঞ্চি করে দিয়ে দেব। আমার কাপড়টা কাটা হয়ে গেল। এবার মেন কাপড়ের উপরে কাটবো। মেন কাপড়টা খুবই ছোট, পিছনের সাইডটা কাটা হয়ে গেল। এবার সামনের সাইড কাটবো। কাপড়টা খুবই ছোট, তাই ছোট একটু কাপড় বাছলাম, তার থেকে বের করতে হবে বাকি কাপড়। কাপড়টা দেখেন কীরকম বটে যাচ্ছে, এখান থেকে বের করতে হবে আমার বেল্টের কাপড়। মাপতে একটু অসুবিধা হচ্ছে,
বারবার এটা বটে যাচ্ছিল। কাপড়টা আমার কাটা হয়ে গেল। এবার মেন কাপড়ের সঙ্গে সেলাই করে নেব। কাটা হয়ে গেল। এবার ছোট ছোট কাট লাগিয়ে দেব। তারপর এটাকে উল্টো থেকে সিধে করে তারপরে একটা চাপ সেলাই দিয়ে দেব। চারপাশ সেলাই করে নেব। এবার পিছনের সাইডটাও সেলাই করে নেব। পিন লাগিয়ে নিলাম, নয়তো কুঁচকে যাবে কাপড়টা। ব্লাউজটার পিছনে হুক হবে। কাপড়টা এভাবে কেটে নিলাম। তারপর ছোট ছোট কাট লাগিয়ে নেব। এবার এটাকে সিধে করে নিলাম। এবার এটার উপরে একটা চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাইটা দেওয়া হয়ে গেল। এবার চারপাশ সেলাই করে নেব। চারপাশ সেলাই করে নিয়েছি। এবার যে সেলাইটা করব সেটার দাগটা দিয়ে দিচ্ছি। 4 ইঞ্চি ছিল আর হাফ ইঞ্চি করে দাগ ছিল। এবার বাকিটাও একইভাবে সেলাই করে নেব।
সামনের সাইডটা একইভাবে 3.5 ইঞ্চি আর 4 ইঞ্চিতে সেলাই করলাম। 10 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। আগে দাগটা দিয়েছি সেলাই করতে করতে সেটা মুছে গেল। এটা ছাপটা এই পাশেও বসিয়ে নেব। বাড়তি যে কাপড়টা ছিল সেটা কেটে দেব। এবার 1 ইঞ্চি করে সেলাই করে নেব। এবার বেল্টের কাপড়টা মেন কাপড়ের সঙ্গে সেলাই করে নেব। বাড়তি কাপড়টা কেটে ফেলে দেব। ব্লাউজটা পিছনে হুক হবে তাই কেটে নিলাম। সামনের আর পিছনের সাইডের কাপড়টা একসঙ্গে সেলাই করে নেব সিধা দিক থেকে। এবার উল্টো করে উল্টো দিক থেকেও সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেল। এবার মাপ নিয়ে নেব। 13 ইঞ্চি রয়েছে। এগুলো 1.5 ইঞ্চি করে কেটেছি 13 করে। এটা হাত কাটা হবে, হাতের পাশে লাগানোর জন্য এই কাপড়টা কেটেছি। সেলাই করে দিচ্ছি। এবার ব্লাউজটার উপরে নেট লাগানো হবে। ভাঁজ করে মেপে নেব। 13.5 ইঞ্চি নিয়েছি। আগে সুই দিয়ে সেলাই করে নেব। কুচির মতো করে নেব। তারপর এটাকে ব্লাউজের সঙ্গে সেলাই করে নেব। ব্লাউজটা দেখতে একটু অন্যরকম হবে, নর্মাল ব্লাউজের মতো হবে না। দুই সাইডে লাগাতে হবে। আর এটা কাঁধের উপরে একটা জয়েন্ট হবে, নিচে একটা জয়েন্ট হয়েছে, এবার কাঁধের উপরেও একটা জয়েন্ট হবে। তবে এটা মেন কাপড় থেকে একটু বেশি বড় দিতে হবে। কাস্টমার বলেছে এভাবে ব্লাউজটা বানানোর জন্য। এবার পিছন সাইডে এটাকে সেলাই করে নেব। এক সাইডের নেট লাগানো হয়ে গেল। এবার বেল্টটা বানিয়ে নেব। আগে বেল্টের সঙ্গে কাপড় লাগানো হয়েছিল, এবার আরও একটা কাপড় লাগানো হবে।
আর উপর থেকে একটা চাপ সেলাই করে দেব। তারপরে সিধা দিক থেকে আরেকটা চাপ সেলাই করে দেব যাতে বেল্টটা ফিনিশিং সুন্দর হয়। বেল্টটা বানানো হয়ে গেল। এবার ব্লাউজের কাপড়ের সঙ্গে ফিটিং করব। এটা পিছনের সাইড, তাই দুটো পার্টকে রেখে মাপ নিয়ে মাঝখানে কেটে নেব। দুই পার্টের জন্য দুটা বেল্ট রেডি হয়ে গেল। বেল্টটার উল্টো দিক আর ব্লাউজের উল্টো দিক থেকে সেলাই করে নেব। 1/2 ইঞ্চি সেলাই রেখে সেলাই করছি। এবার সিধা দিক থেকেও সেলাই করে নেব। বেল্টের কাপড়টা ভাঁজ করে নিলাম। সুন্দর করে ভাঁজ করে বসানোর পরে আস্তে আস্তে এটাকে ধরে সেলাই করে নিলাম। একইভাবে দুটোটাকে এভাবে সেলাই করে নিলাম। প্রথম উল্টো দিক থেকে, তারপরে সিধা দিক থেকে সেলাই করে নেব। বেল্টটা সেলাই করা হয়ে গেল। এবার হুক পট্টি বানিয়ে নেব। এটাকে অল্প মুড়িয়ে নিতে হবে। তারপর উপর দিক থেকে সেলাই করে দিলাম। ডবল সেলাই করে দিচ্ছি। পিছনের দুই হুক পট্টি আর ঘাই পট্টি সেলাই করা হয়ে গেল। এবার সামনের দিকের বেল্টটা লাগিয়ে নেব, তাও 1/2 ইঞ্চি ছেড়ে। লাগানো হয়ে গেল। এবার বেল্টটাকে সিধা দিক উল্টো দিক থেকে সিধা করে সিধা দিক থেকে সেলাই করব। বেল্টের মাপটা প্রায় সেলানোর পরে প্রায় 2 ইঞ্চি থাকবে। তারপর আরও একটা চাপ সেলাই করে দিলাম। হয়ে গেল আমার লাগানো। এবার ফিটিং এর মাপ দিয়ে সেলাইটা করে নেব। কোমর ছিল 27, তাই এখানে 13.5-তে দাগ দিলাম।
2 সাইড সেলাই করা হয়ে গেল। ব্লাউজটা রেডি হলো। যে হুক লাগিয়ে দিলাম পিছনে। কেমন হয়েছে বলবেন। এই যে ব্লাউজটা শেষ পর্যন্ত এরকম হলো। নমস্কার।